তোমরা করেছো, তোমরা ট্রেন চড়ার বায়না করেছো, তোমরা এই লম্বা লাইনে দাঁড়াও, আমরা পারবো না, অনেকটা লাইন। ও তোমরাও চড়বা? তোরা চড়বি না দুজনে? তাহলে আমিও চড়বো। হ্যাঁ হ্যাঁ, রোদটা থাকলে না আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, ও ট্রেন খারাপ হয়ে গেছে, কতক্ষণে ঠিক হবে দাদা? কাজ চলছে, এই যে আমরা তাহলে লাইন দিলাম না, পরে চড়বো। চলো ওই দিকটা যাই, হচ্ছি আমরা। এই এখানটা একটা ফটো তুলে দাও আমার। ট্রেন এখন লাইনে দাঁড়িয়ে আছে বলে সব ফটো সেশন চলছে। মেয়ের কি চিন্তা, ট্রেন লাইনে দাঁড়িয়ে আছো কেন? প্রদীপ বাবু হেভি লাগছে। এই দিকটাও খুব সুন্দর, ওই ট্রেনটা পুরো ঘুরবে বুঝলি তো। চলো ওই পাশটা যাবে, এই রাস্তাগুলো কি ভালো লাগে আমার। মা আস্তে আস্তে পার হয়ে আসো, মা আজকে তোমার পায়ে একটু ব্যথা হবে মা। চলে আসো। আগের দিনের ভিডিওতে বন্ধুরা তোমরা দেখেছিলে যে কল্যাণী ঘুরতে যাওয়ার পার্ট 1 ছেড়েছিলাম, এটা হচ্ছে পার্ট 2, কারণ দুটো ভাগে ভাগ করতে হলো, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো লাস্টে আমরা গাছগাছালি কিছু ফলমূল ওগুলো দিয়েই শেষ করেছিলাম। বাবা আমরা যতই মার হাত ধরি, বাবা না ধরলে শান্তি পায় না। বাবা নামাচ্ছে আর বোনের মেয়েটা দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে বাবা দিদু দাদুর নামছে, ও হাত গিয়ে ধরলো। এগুলো কিন্তু বাচ্চাদের একটু শেখানো দরকার, যদিও ওকে শেখাতে হয়নি, ও কিন্তু দৌড়ে নেমে এসছে। এই দেখো না, এতটা উঁচু রাস্তা, এখান থেকে মার উঠতে একটু কষ্ট হয়, মার একটা লাঠি আছে তো মা নিয়ে যায়নি, মার তো পায়ে সমস্যা প্রচুর। আর ওপরটায় উঠতে দেখো কি সুন্দর রাস্তা, এত সুন্দর পুরো গ্রামের একটা পরিবেশ। আর আমার তো শীতকালে গ্রামে যেতে খুব ভালোই লাগে, যদিও আমাদের দুর্ভাগ্য গ্রামে আমাদের কেউ থাকে না। সেই দিন তো একদম সকাল থেকে পুরো সারা দিন যতক্ষণ মানে দিনের আলো ছিল পুরোই মেঘলা ছিল আর পুরো কুয়াশা ভরা। যদি রোদ থাকতো ভিউটা খুব ভালো লাগতো। দেখো কত কুল হয়েছে, তবে সরস্বতী পুজোর আগে বড় হবে না। আমিও আজকে বাচ্চা হয়ে গেছি, আমি প্রদীপ সবাই বাচ্চাদের সঙ্গে কিন্তু পুরো বাচ্চা হয়ে গেছি। খুব এনজয় করেছি জানো, তার আমাদের ছেলেমেয়ের সঙ্গে আমি থাকতে খুব ভালোবাসি, ওদের সঙ্গে আমার খুব কমফোর্টেবল ফিল করি। তো টয় ট্রেনটা দেখলাম ঠিক হয়ে গেছে, চলো এবার আমরা আবার টিকিট কেটে নিয়েছি, তবে এই রাউন্ডে উঠবো না, এই গাড়িটা ছেড়ে দিয়েছে, এটার পরেরটায় আমরা উঠবো, কারণ প্রচুর লাইন পড়ছে। আর দেখো আমরা যে ভিডিও করছি না, ওনারা কিন্তু টাটা করছে, বেশ দার্জিলিং একটা কিন্তু ফিল হচ্ছে। দার্জিলিংয়ের টয় ট্রেনটা, তবে ওটা ইঞ্জিনে চলে, মানে ওই কয়লার ইঞ্জিনে। পুরো গোল করে রাউন্ড ঘোরাবে। আর দেখো আমরা টিকিট কেটেছি, কিন্তু টিকিট না দেখেই উঠে গেছি টিটিকে, খুব অন্যায় করেছি বলো। তারপর আমরা উঠে গেলাম ট্রেনে, মানে টয় ট্রেনে। তো বাচ্চারা বসেছে এইদিকে, আমরা এইদিকে বসেছি, আমি কিন্তু গান করছিলাম। আর আমার বাবাকে দেখো আমার খুব ভালো লাগে জানো, সবসময় মনে হয় আদর করি, পুরো বাচ্চাদের মতো, দাঁত নেই একটাও, খুব মিষ্টি লাগে আমার বাবাকে। আমার বাবাকে কিন্তু ইয়ং বয়সেও খুব সুন্দর দেখতে ছিল, মানে একদম কার্তিক ঠাকুর, চুলগুলো কুকড়ানো। চলো বাচ্চারাও খুব এনজয় করছে। আর এবার তোমরা ভিউ এনজয় করো, দেখো কেমন লাগছে একটু বলো, কি সুন্দর যে অপূর্ব লাগছে, কি আর বলবো, মানে নিজেকে আর সামলে রাখতে পারছি না, কিভাবে যে ভিডিও করবো বুঝতে পারছি না। তুমি আমাকে যা ধাক্কা দিচ্ছ আমি না পড়ে যাই, সেই লেভেলের ভিউ। ও পায়ে হেঁটে ঘুরলাম, কিন্তু যাই হোক একদিন এসছি। ওয়াও 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 ওয়াও, এনজয়! এই বাচ্চাটা বুক বানা একটু। ওয়াও! যতই যা বলো, বন্ধু বান্ধব আর বা অন্য কারোর সঙ্গে আসার থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসার মজাটাই কিন্তু আলাদা। এই জায়গাটা তো আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছে কত উঁচু একটা জায়গা দিয়ে ট্রেনটা যাচ্ছে, যদিও অনেকটাই উঁচু। তো চলো আমি যে কী করবো মানে দিশাহারা হয়ে গেছি, খুব ভালো লাগছে। ওই যে বাঁধাগরু ছাড়া পেয়েছি। চলো টয় ট্রেন চলে, তারপরে তো সবাই খেলবে, প্রদীপ একটু বোর হয়ে যাচ্ছে, যেহেতু পুরুষ মানুষও একা এসছে, মানে পরিবারে এমনি সবাই এসছে, তো প্রদীপ বাচ্চাদের সঙ্গে ওই যে ব্যাট খেলতে চলে গেছে। তো চলো একটু
ব্যাট খেলা এনজয় করবো, তো এমনি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, একসময় খুব খেলতো। তবে এখন ওই সংসারের চাপে, কাজের প্রেশারে সবটাই ধামাচাপা পড়ে যায়। তারপরে দেখলাম বাচ্চারা যে যার মতো ঘুরছে, এই করছে ওই করছে, আমি নিজেই উদ্যোগ নিই, ম্যাডামকে বললাম চলুন ম্যাডাম একটু মিউজিক্যাল চেয়ার খেলা যায়। তো ম্যাডাম বলছে দেখো কোনো গিফটের ব্যবস্থা করিনি। তো আমরা বলছি ঠিক আছে গিফট লাগবে না, তবে স্যার কিন্তু পরে দিয়েছে, কী দিয়েছে তো দেখো ভিডিও তাহলেই জানতে পারবে। ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেলো, একটা রাউন্ডেই আমরা খেলেছি সবাই মিলে। খেলার নিয়ম অনুযায়ী 3 জন থাকে, তো তার মধ্যে একজন মিলি বেরিয়ে গেল, মানে থার্ড, এদের 2 জন। এনার তো মাথা ঘুরে গেছিলো, মানে লাল জামা পরে মেয়েটা। তারপরে যে প্রাইজ যেহেতু আনা হয়নি, তো ফার্স্ট হয়েছে এই দিদিভাই, ওনাকে 200 টাকা দিল। সেকেন্ড হয়েছে এই মেয়েটা, ওকে 100 দিল, আর মিলিকে দিল 50, পুরো একদম হিসাব। তো স্যার বললো, স্যারের অ্যাকচুয়ালি শরীরটা খারাপ ছিল, ওই জন্য এইসব করতে পারিনি। স্যার এসছে যে এটাই অনেক বাচ্চাদের কাছে। তো খেলার পরে বাচ্চারা একটু খেলনা কিনে, তো ওদের কিনে দিলাম, ডলকে আর আমার বোনের মেয়েটাকে মানে সানবিকে, ওই চর্কমতোগুলো নিল। তারপর দেখলাম মোটামুটি লাঞ্চ রেডি হয়ে গেছে, তো আমরা লাঞ্চটা করলাম, ফার্স্ট রাউন্ডেই করে নিলাম আমরা। ছিল স্যালাড, ডিমের টেবিল, বিরিয়ানি, চিকেন, মিষ্টি, পাঁপড়, চাটনি, এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। তবে বিরিয়ানিটা আরেকটু ভাপে রাখলে ভালো হতো, নাহলে মোটামুটি ডিমের টেবিল সবই মোটামুটি ভালো হয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা এনজয় করি, খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে, গরম গরম খেতে ভালোই লাগে। তারপর আমরা চলে গেলাম এই পাশে, এপাশে একটা মিউজিয়াম মতো আছে, ওই কিছু গেমস আছে, এইগুলো খেলা হবে, মানে বাচ্চারা খেলবে, একটু বায়না, তো ওদের একটু নিয়ে গেলাম। এই জায়গাটা ঢুকলাম, তো পয়সা লাগেনি, তবে খেলতে গিয়ে পয়সা লেগেছে কিন্তু। ডক্টর বিধানচন্দ্র রায়ের আর্টের এখানে সব কিছু, মানে ওনার কিছু পেন্টিং আছে, সেগুলোই মোটামুটি এখানে আছে, আর কিছু গেমস আছে। তো এই যে গেমস আছে, এটা আর খেলেনি, তো দেখলাম ফাঁকাই, খুব একটা লোক নেই, 20 টাকা করে নিয়েছিল। তো মোটামুটি ওই খুব একটা যে হাইফাই তা না। তা বাচ্চারা ভাবছে এগুলো পয়সা লাগবে না, আগেই তো উঠে বসেছে। তারপরে যাই ওরা বললো পয়সা লাগবে, তো নেমে গেল ডল। তারপর ওদের বায়নাতে মিলি আর ডল মিলে 2টো গেমস খেলেছে, মানে একটা গেমই দুজনে একই গেম খেলেছে। এই যে দেখো একটা পয়েন্ট, মানে কয়েন ফেললো, মানে একটা 50 সেকেন্ডের মধ্যে এই যে কামড়ে ধরবে, এই গেমগুলো আমরা দেখেছি ভিডিওতে, ওই ওই কী মলটলগুলো আছে না, ওই সব জায়গায় হয়। তো কামড়ে ধরেছিল, ডলও ধরেছিল, মিলিও ধরেছিল, কিন্তু টাইমের মধ্যে একদম গিয়ে ওই একটা গর্ত আছে ওখানে ফেলতে হবে, ফেলতে পারিনি। যাই হোক ওদের মন খারাপ, আবার টেডি বিয়ার ছিল বলে কথা, তো টেডি বিয়ারটা পাইনি, ওদের তো মন খারাপ হবেই, কিছু করার নেই। তারপরে চলে আসলাম এই যে এইখানটা, বিধানচন্দ্র রায়ের কিছু ছবি আছে, তবে এখানটা এখন জানো তো বন্ধ ছিল। ভীষণ সুন্দর ছিল ভেতরটায়, যেতে পারলে ভালো হতো, কিন্তু দেখলাম একজনই ঘোরাঘুরি করছে, মনে হয় ওখানকার দেখাশুনো করে। তো দেখলাম কেউই নেই, বন্ধ। তা আমরা নেমে আসলাম সবাই মিলে, কিছু করার নেই, বন্ধ আছে তো কী করা যাবে বলো। ওই সময়টা মনে হয় 2:30 সময় লাঞ্চ টাইম ছিল। তারপর চলো এবার চলবো বোটিংটা তো প্রথমে না করছিলাম, কারণ খুব ভয় লাগে, আমাদের বাচ্চারা কেউই সাঁতার পারে না, আমি আর প্রদীপ। আর জল আর আগুন কিন্তু প্রচণ্ড একটা ভয়ের জিনিস, কি বলো। তারপরে ভাবছিলাম প্রথমে ওদের 4 ভাই বোনকে একটাই দেবো, তারপরে রিস্ক পেলাম না, তারপরে এই যে বড় বোটগুলো ছিল, যেখানে মাঝি ভাই ছিল, তাই আমরা উঠে পড়লাম, কারণ মাঝি ছাড়া আমি একদমই রিস্ক নিতে পারছিলাম না। আর এখানে মাথা পিছু নিয়েছিল 30 টাকা করে, আর টয় ট্রেনও কিন্তু 30 টাকা করে নিয়েছিল, গেম নিয়েছিল 20 টাকা করে। তোমাদের তো বলাই হয়নি যে টাকাগুলো কত নিয়েছিল। তবে আরও অনেক কাজ হচ্ছে, পরে যারা আসবে আরও অনেক কিছু দেখতে পারবে, দেখলাম। ওর মুখটা শুধু দেখ, মানুর মুখটা শুধু দেখো, বোটে চড়বে কি। মিলি ডল এনজয় করছিস? আমি তো হেভি লাগে, এনজয় করছি। আর মাসিমা কেমন লাগছে রে? এটা আমাদের মাসিমা। আমার তো ভয় লাগে না, আমি অনেকবার আমি খুব তাই বাবাকে নিয়ে বলি। কেমন এনজয় করছিস? আমি তো সেই লেভেলে এনজয় করছি, নিস্তব্ধ জলে পড়ছে। পুরো দার্জিলিংয়ে মিরিক। এদিকে একবার বোটিং করেছিলাম আমরা। হ্যাঁ আর এখানে আর আমাদের এই যে মাঝির কাকা এই যে চালাচ্ছে আমাদেরকে প্যাডেল করতে হচ্ছে না। তুমি ভরসা দিলাম না, না আমাদের আর কথা বলিস না। আমাদের মাঝি দাদা ঘাটের কাজে এসছি, বললে একটু উঠে দাঁড়াও, মানে পারমিশন নিলাম, মানে ওনার উপর। ফেলে দিও না মানি। না না ফেলে দেবো না, কাকু আছে তো, পাটা ধরে আছে, নিজে সাঁতার জানে না, ওর বাবার পা ধরে আছে। বাবাকে নিয়ে পড়বে একদম। চলুন আমাদের একদম ডাঙায় চলে এসছি।
থ্যাংক ইউ। তবে পার্কেও কিন্তু অনেক অ্যাক্টিভিটি করার জিনিস আছে। এটা একটা আছে, এটা তো আমিও উঠেছিলাম, আর মিলে তো অতিরিক্ত লম্বা, পুরো মাথায় টায় টায় হয়ে যাচ্ছিল। প্রদীপ একটু ঘুরিয়ে দিল, তারপরে ওর স্পিড বাড়িয়েছে। অনেক কিছু ছিল, দোলনা টোলনা, বাচ্চারা কিন্তু ভালোই এনজয় করেছে। মানে বোর হবে না, তোমরা যদি এই জায়গাটা পরিবার নিয়ে আসো না, একদমই বোর হবে না। আমরা তো সেটাই মনে করি, কারণ এত সুন্দর লেগেছে। আর প্রদীপ একটু ঘুরিয়ে দিচ্ছে, এরাও ছোটো বাচ্চা হয়ে গেছে। আমি একটু দোলনা চড়ে নিলাম, আমার ওই দোলনাটা চড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি তো উঠলে ভেঙে পড়ে যাবে। আর যেহেতু এখানে বেশি লাইটের ব্যবস্থা নেই, পুরো অন্ধকার হয়ে গেছে, যে যার গন্তব্য ছেড়ে কিন্তু এবারে যার যার বাসের দিকে রওনা করছে। তো আমরাও চলো রওনা দিই এবারে, টাটা বাই বাই করে। আবার পরে একসময় অবশ্যই আসবো, তখন হয়তো আরও উন্নতি হবে। তো চলো, পুরো অন্ধকার হয়ে এসছে, আমাদের বাসও এসে গেছে, মানে যেখানে পার্কিং ছিল ওখান থেকে। দাদা বলছিল যে ওইদিকে এগিয়ে যেতে, কিন্তু বয়স্ক মানুষরা যেতে পারেনি। তারপর শুরু হয়ে গেলো গার্জেনদের ডান্স। সকালে ছিল বাচ্চাদের, তবে বাচ্চারাও করেছে। চলো ডান্স আর এই ভিউ এনজয় করতে করতে, আবার রাস্তার দিনের বেলা আলাদা একটা ভিউ, সব এনজয় করতে করতে বাড়িতে চললাম। সবার সঙ্গে খুব ভালো আনন্দ করেছি, যে অচেনা মানুষের সঙ্গে গেছি বলে কোনো বোর হইনি। আর এরই সাথে ভিডিওটা শেষ করলাম আমি। ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। টাটা বাই বাই। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করো। টাটা।